হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো প্রথমে যেটা দেখালাম তখন আমি রেডি হচ্ছিলাম, দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে নীলমকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো আমি হালকা করে ওর সাথে একটা ক্লিপ নিয়ে তারপরে এই যে অমিতকে, নীলমের জামাইবাবু, দুই জামাইবাবু নিয়ে সাজনাতলাতে বসাচ্ছে। তারপরে তো কিছুক্ষণ পরে নীলম এলো, এখানে অর্পিতা দিয়ে আমি আর বুলটি দিদি একটা ক্লিপ নিচ্ছি। তো ক্লিপ নিয়ে তারপরে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপরে গুড়ির সাথেও একটা ক্লিপ নিলাম। তারপরে তো নীলমকে নিয়ে আসলো, নিয়ে এসে এই যে 7 পাক ঘুরছে, ঘুরে নিয়ে তারপরে তো যা হয় শুভ দৃষ্টি ওপরে উঠিয়েছিল ওকে, অনেক ও ভয় পাচ্ছিল প্রচণ্ড, বাট এটা তো মজা, এটা তো হবেই। তো উঠিয়ে নিয়ে তারপর তো শুভ দৃষ্টি হলো। শুভ দৃষ্টি হওয়ার পরে যেহেতু পোস্তকে বাড়িতে রেখে গেছিলাম, সেই কারণে আমি শুভদৃষ্টি মালাবদল হয়ে জাস্ট বিয়েতে বসেছে, আমি কয়েকটা ছবি তুলেই চলে এসেছি খেতে। আর রাকেশের আগেই খাওয়া হয়ে গেছিলো, কারণ ও আগেই বাড়িতে চলে এসেছিলো, কানবে টানবে মা রাখতে পারবে কিনা সেই কারণে চলে এসেছিলো। দিয়ে ওদের সাথে কয়েকটা ছবি তুলে আমি খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে তো বাড়িতে চলে এসেছি। বাট প্রচণ্ড মজা করেছি। এখানে দেখো নীলমের মুখ দেখেই বুঝতে পারবে যে নীলম কতটা ভয় পাচ্ছে, আমিও পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার এই ভয়েস ওভারটা দিতে দিতে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, মানে পুরো ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই যে আমি আর নীলম ছবি তুলে নিয়েছি, আর আমার বরের সাথেও আমি একটা টুক করে ছবি তুলে নিয়েছি। তো এই ব্লগটা এইটুকুই, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।